নিশ্চিত করেছে, যা তার নেতৃত্বকে আরো দৃঢ় করেছে। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হলেন প্রথম প্রধানমন্ত্রী যার জন্ম একটু ডিস্টার্ব করতেছে। এই লাইটের পিছনে যারা আছেন প্লিজ আপনারা এদিকে চলে আসেন। লাইটের পিছনে যারা আছেন এই সামনের রোতে চলে আসেন প্লিজ, কারণ এই জায়গাটা খালি হয়ে রয়েছে। সিএম স্যার এক্ষুনি আসছেন, প্লিজ যারা উপরে একদম আছেন প্লিজ আপনারা এদিকে চলে আসেন, প্লিজ তাড়াতাড়ি করুন। সিএম স্যার রাস্তায় আছেন, সামনের দিকে চলে আসুন। এই জায়গাটায় একটু তাড়াতাড়ি করুন। একদম সামনে চলে আসুন পার্থদা, সামনে বসুন, সামনে সামনে আসুন। ना ना ये जगह जो ऊपर में जो है हमारा मंच से जो हम देख रहे हैं ना, थोड़ा विजन माननीय मुख्यमंत्री जी आ रहे हैं, उन्हें ऐसा लगना चाहिए कि हम प्रबुद्ध लोगों में आए हैं, शिक्षकों में आए हैं। केवल ये लाइट के पीछे जो है ना, ये आ जाओ और पूरे के पूरे लोग ऐसे दिखे अपने शिक्षक कि एक फॉर्मेट में बैठे हैं। ऐसे यहाँ से थोड़ा सा दृश्य आपको लगता होगा हम आपको परेशान कर रहे हैं, उसके लिए बहुत बहुत क्षमा प्रार्थी हैं हम लोग। लेकिन जब कोई विशेष अतिथि हमारे बीच में आते हैं तो उन्हें पहली दृष्टि से ऐसा लगना चाहिए कि हम शिक्षकों में आए हैं और प्रबुद्ध जनों में आए हैं। और जो पीछे हैं वो सब, जब फिर बाद के लोग आएंगे तो पीछे पीछे बैठते जाएंगे। आपको कष्ट दिया उसके लिए क्षमा प्रार्थी है। আমি আমার প্রতিবেদন কন্টিনিউ করছি। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হলেন প্রথম প্রধানমন্ত্রী যার জন্ম স্বাধীনোত্তরকালে 2014 থেকে 2019 এবং 2019 থেকে 2024 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শ্রী মোদী দায়িত্ব পালন করেছেন, এখনো দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছেন। আজ ভারতে বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য পরিষেবা কর্মসূচি আয়ুষ্মান ভারত রূপায়ণ করা হচ্ছে। 50 কোটি দরিদ্র ও নব মধ্যবিত্ত শ্রেণীর মানুষকে কর্মসূচির আওতায় নিয়ে এসে গুণগত মানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এই কর্মসূচি রূপায়িত হচ্ছে। প্রধানমন্ত্রী প্রত্যেক ভারতীয়র জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী জনধন যোজনার সূচনা করেন। এখন পর্যন্ত 51 কোটিরও বেশি জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে। দরিদ্র মানুষকে বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ পৌঁছে দিতে 2016 সালে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সূচনা হয়। এর ফলে 10 কোটি সুফলভোগী, যাদের বেশিরভাগই মহিলা, তারা বিশেষভাবে উপকৃত হয়েছে। স্বাধীনতার পর দীর্ঘ 70 বছর ধরে যে 18,000 গ্রামে বিদ্যুৎ সংযোগ ছিল না, সেগুলির বৈদ্যুতিকরণ করা হয়েছে। সর্বভারতীয়ের জন্য গৃহের সংস্থান হিসেবে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে 4 কোটি 2 লক্ষেরও বেশি বাড়ি 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত অনুমোদন দেওয়া হয়েছিল। তৃতীয় মেয়াদ দায়িত্ব গ্রহণের পর মন্ত্রিসভায় আরও 3 কোটি অতিরিক্ত গ্রামীণ ও শহরে পরিবারকে বাড়ি নির্মাণের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। কৃষিক্ষেত্রে শ্রী নরেন্দ্র মোদীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 2019 সালে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি চালু হয়। এতে 9.2 কোটির বেশি কৃষক 20,000 কোটি টাকারও বেশি পেয়েছেন। তাছাড়াও মোদীজি কৃষিক্ষেত্রে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে রয়েছে সয়েল হেলথ কার্ড, ইনেম এবং কৃষি সেচ। এখন পর্যন্ত প্রায় 4 লক্ষ কোটি টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। 2014 সালে 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী সারা দেশ জুড়ে
স্বচ্ছতার লক্ষ্যে স্বচ্ছ ভারত মিশনের সূচনা করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO স্বচ্ছ ভারত মিশনের প্রশংসা করে বলেছে, এই অভিযান 3 লক্ষ জীবন বাঁচাতে পারে। মোদিজি মনে করেন পরিবহন এক গুরুত্বপূর্ণ বিষয়, তাই জাতীয় সড়ক, রেলওয়ে, হাইওয়ে এবং জলপথের বিকাশ ঘটানো হয়েছে। ভারতকে আন্তর্জাতিক স্তরে এক অগ্রগণী উৎপাদক দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী মেক ইন ইন্ডিয়া কর্মসূচির সূচনা করেন। মোদিজি রাষ্ট্রসংঘে বছরের একটি দিনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করার আন্তরিক আহ্বান জানিয়েছিলেন। ওনার আহ্বানে 177টি রাষ্ট্র একযোগে এসে 21শে জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করার প্রস্তাব অনুমোদন করে। মোদিজির নেতৃত্বে ভারত বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। মোদিজির সবচেয়ে বড় কাজ হলো দেশকে সুরক্ষিত করা। মোদিজি উড়ি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক, পুলওয়ামা হামলার পর এয়ার স্ট্রাইক এবং পহেলগাম হামলার পর অপারেশন সিন্দুর পরিচালনা করেছেন। 2025 সালে নতুন উচ্চতায় পৌঁছেছে ইউপিআই ট্রানজ্যাকশন। গড় দৈনিক লেনদেনের সংখ্যা পৌঁছেছে 67.5 কোটিতে। ডিজিটাল ইন্ডিয়া শক্তিশালী ভারতের পথ দেখায়। প্রধানমন্ত্রী মোদিজির ক্যাশলেস অর্থনীতি স্বপ্ন বাস্তবায়নের পথে অগ্রগতি। মহাকাশ জয়ের পথে ভারত। মোদি জামানায় স্বপ্ন নয়, মহাকাশেও বাস্তব হচ্ছে আত্মনির্ভর ভারত। মোদিজির প্রচেষ্টায় কাশ্মীরে 370 ধারা বিলুপের মতো ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে। তারই ফলস্বরূপ সমগ্র ভারতে এক দেশ, এক বিধান, এক নিশান হয়েছে, যা ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন আজ বাস্তবায়িত হয়েছে। মোদিজির হাত ধরেই 28 ডিসেম্বর 2017 সালে লোকসভায় মুসলিম নারী বিবাহ অধিকার সুরক্ষা বিল 2017 পাশ করে, অর্থাৎ 3 তালাককে অবৈধ ঘোষণা করা হয়। শিক্ষাক্ষেত্রে NEP 2020 মোদিজির এক যুগান্তকারী সিদ্ধান্ত, যা ভারতের নতুন শিক্ষা ব্যবস্থার রূপরেখা তুলে ধরে। এক কথায় মোদিজির নেতৃত্বে আজ স্বস্তির হাওয়া বইছে গোটা দেশে। এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে। কবির ভাষায় ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। জয় ভারত, জয় ত্রিপুরা। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। জয় হিন্দ। ধন্যবাদ। এতক্ষণ ধরে আমরা মূল্যবান আলোচনা শুনলাম মাননীয় কার্যকর্তা শ্রদ্ধেয় শ্রী বিকাশ সরকার মহোদয়ের কাছ থেকে। ওনাকে ABRSM এর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। এখন আলোচনা করবেন ABRSM এর মাননীয় সভাপতি শ্রদ্ধেয় শ্রী টিটু সাহা মহোদয়।